দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই প্রত্যাশার বাইরে সাফল্যের মুখ দেখল শান্তিনিকেতন ইহাট। বিকিগিরির শেষে মুখে চওড়া হাসি হস্তশিল্পীদের। পরের দিন আরও বেশি পণ্য নিয়ে আসার কথা জানালেন তারা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতুবন্ধনে রাজ্যের অর্থনীতিকে নতুন আলোর আশা জাগাতে পজিটিভ বার্তার উদ্যোগে গত 9 নভেম্বর রবিবার থেকে বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয়েছে শান্তিনিকেতন ইহাট। গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন করে গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতেই এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্পপণ্য ও সৃষ্টিশীল কার্যক্রম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে। সেই ভাবনা নিয়ে এদিন রবিবার বিকাল থেকে শুরু হয়ে যায় শান্তিনিকেতন ইহাট। দূর দূরান্ত থেকে হস্তশিল্পীরা তাদের পণ্য নিয়ে আসতে শুরু করেন। দোকান খোলার আগেই আগ্রহীদের ভিড় জমতে শুরু করে। মেডিকেল কলেজের সভাপতি মলয় পীর জানান, গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন তারা তাদের পসরা নিয়ে এসে বসবেন। রবিবার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এই হাট বসবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলেজের বাইরে যে জায়গা রয়েছে সেখানেই সকাল থেকে তারা বসতে পারবেন। সেই জায়গায় প্রয়োজনীয় জল, বিদ্যুৎ বা পরিকাঠামোর ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ করে দেবে। এছাড়াও পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন ইহাটের পরিচালনায় আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়োজন করা হচ্ছে আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীকে চিকিৎসায় বিশেষ ছাড় এবং আসা যাওয়ার সম্পূর্ণ খরচের সুবিধা প্রদান করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মলয়পীঠের মতে গ্রামীণ শিল্পীদের প্রতিভা মর্যাদা দেওয়া এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা, এই 2 লক্ষ্য নিয়েই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। এদিন 3 উদ্যোক্তা বিজয় দাস, অপূর্ব কুমার পাত্র, রোহন সিংকে পজিটিভ বার্তার পক্ষ থেকে মানি সম্মানে সম্মানিত করা হয়। পজিটিভ বার্তার প্রতিবেদন, বোলপুর। আমরা মহিলা এন্টারপ্রেনারের উপর বেশি গুরুত্ব দিয়েছি। আমরা সাধারণত দেখি সচ্ছল পরিবার হলে মহিলার হাতে পয়সা এলে গয়না, জামা প্যান্ট এইসবের ক্ষেত্রে ব্যয় করে। নেক্সট প্রজন্মের কথা ভেবে মা যদি এন্টারপ্রেনার হয় তাহলে ছোট্ট বাচ্চাটি মায়ের কাছে যাবে এবং 10 বছর থেকে সে যখন মায়ের সঙ্গে থাকবে সে বলবে, মা জানো তো রাশিয়াতে এরকম ব্যবসা হয়, জাপানে এরকম ব্যবসা হয়। মায়ের স্কিল বাড়বে, ছেলের স্কিল বাড়বে। এবং মা যখন বদ্ধমূল ধারণা করে নেবে ছেলের এটা কর্মস্থল, মা একটা পয়সাও কিন্তু আর ব্যয় করবে না। সমস্তটা দোকানে তার যে শিল্প সেখানে ব্যয় করবে। এর ফলে কি হবে? ছেলেটি এন্টারপ্রেনার হবে, তার বন্ধু বান্ধব আরো 10-20টা সেখানে কাজ করতে পারবে। অর্থাৎ আমাদের যে পয়সাটা আমার মতে ডেড মানি হচ্ছে, সেইটা যদি ফার্দার ইনভেস্ট হয় তাহলে আজকে পুঁজি খোঁজার দরকার হবে না। ভারতবর্ষে যত গয়না এবং বিভিন্ন যেগুলো অপ্রয়োজনীয় কোটা হলো, তার আগে অনেক কিছু নিট আছে, সেইটা যদি একটু কম হয় এবং সেই পয়সাটা যদি শিল্পক্ষেত্রে ব্যয় হয় তাহলে কিন্তু বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভাবনার উপরেই আমরা মহিলা এন্টারপ্রেনারকে জোর দিয়েছি। আমরা এখানে মানি এরকম ব্যক্তিত্ব আছেন, তেনাদের সম্বোধনা দেবো। এটা ইহাট নামকরণ কেন আমাকে ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন। অনলাইন হাট, আমাদের যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তেনারা এটাকে ভিডিও করবেন, রিল করবেন, তেনার সোশ্যাল মিডিয়ায় দেবেন এবং সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট বলে আমাদের একটি কমার্শিয়াল সাইট আছে, যদিও আমরা এটাকে সোশ্যাল দায়বদ্ধতায় নিজেরা ব্যবহার করি। ওখানে ওই দোকানটি এস্টাবলিশ করবে তার নিজের ফোন নাম্বার দিয়ে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই মাল তারা ক্রয় এবং বিক্রয় করতে পারবে।
সেই জন্য এটির নাম ই-হাট। মূল ভাবনা কি, এই 7 দিন 10টা থেকে 5টা পর্যন্ত আদিবাসী নৃত্য হবে, একটা কম্পিটিশন, সারাদিন কম্পিটিশন চলবে এবং কম্পিটিশনে সোমবার দিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করব। আমি আশা রাখছি সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ এই হাট অন্য লেভেলে পৌঁছে যাবে। এই হাটে এসেছেন, কেমন লাগছে? এই হাটে এসে ভালো লাগছে, আশা করে এসেছি, পরিবেশও ভালো এখানে। আগের দিন এসেছিলেন? আগের দিনে এসেছি, আমরা 4 জন এসেছিলাম আগের রবিবার। আচ্ছা, আজকে তো দেখছেন প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা এসে অবাক হয়ে গেছি যে এখানে অত ভিড় হয়ে গেছে। আগের দিন তো 4টা শিল্পী এসেছিলাম, আর এখন এসে দেখছি অনেক শিল্পী এসেছে। আপনি কি কি এনেছেন আজকে? আমি আজকে ব্যাগ এনেছি। ব্যাগ। এই ব্যাগগুলো আপনি তৈরি করেন না? হ্যাঁ হ্যাঁ তৈরি করেন? হ্যাঁ, কিছু তৈরি করা হয়, কিছু আবার বাইরে থেকেও নেওয়া যায়, কিন্তু তৈরি করা ব্যাগ বেশি রাখি আমরা। হ্যাঁ, ওগুলো তো আমাদের হাতের কাজ। এছাড়া আমরা এমনি ক্যাথারসিসের কাজও বাড়িতে করি, ডিজাইন নিজেরা আঁকা টাকা করি, কাপড়ের মানে কাজ করাই নিজে করতে পারি সুতো দিয়ে, ক্যাথারসিসের কাজ, তো ওগুলোও আমাদের থাকে কাজ। আর এই ওই কাজটা থাকে, আর এই ব্যাগ এই নিয়ে আমরা মানে সংসার চালাই। আমার বাড়িতে শাশুড়ি আছে, 2টো মেয়ে আছে, স্বামী একটু আজকে কি প্রথম আসছেন? হ্যাঁ, আমি আজকে আচ্ছা, আগেবারে আসতে পারি। কেমন লাগছে এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে হারে আমরা মাল বানাই, নিজেরা ঘরে ঘরে করি, সবাই হাতের কাজ করে, আমরা যদি মার্কেটিং পাই আমরা আরো আনন্দ, খুব খুশি আমরা। এখানে যদি ডেলি বসতে দেয় আরো ভালো, বললেন বসতে, আর আমরা মার্কেটিং করতে ডেভেলপ হবো। আমরা মাল অনেক বানাচ্ছি, বিক্রি করার জায়গা চাই, বিক্রি করার জায়গা প্ল্যাটফর্ম পেয়ে যায় যদি। কি কি প্রোডাক্ট? আমাদের কাছে আছে বাচ্চাদের শার্ট, পাঞ্জাবি, বড়দের কুর্তি, প্লাজো, এসব আছে। এগুলো কি তোমরা কিনে এনেছো না বাড়িতে? না, এগুলো বাড়িতে বানিয়ে আমাদের। বাড়িতে বানাও? হ্যাঁ, পিস কিনে আমরা বাড়িতে বানাই, তারপর বিক্রি করি। আজকে বেশি বাটা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আজ প্রথম দিন তো হয়েছে। আজকে প্রথম? হ্যাঁ আগামী দিন কি আসবে? হ্যাঁ। আজকে এই হাটে এসেছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালোই লাগছে। আগের দিন এসেছেন? হ্যাঁ, আগের দিন এসেছিলাম, আজকেও এসেছেন? আজকে এসেছি। কি কি এসেছেন আজকে? আজকে আমরা নিয়ে এসেছি, দেখতে পারেন কলার দেওয়া ব্লাউজ আছে আমাদের, এটা কলার দেওয়া ব্লাউজ আছে, আমাদের প্রিন্টের ব্লাউজ আছে, এগুলো দেখতে পারেন, প্রিন্টের ব্লাউজ আছে, ভিনেক আছে, ইউনিক, আমাদের কাছে সব কিছু ইউনিক কালেকশন আছে, সব কিছু দেখতে পারেন। ক্যাটাস্টিচের মাল আছে, দেখতে পারেন ক্যাটাস্টিক, এইগুলো দেখতে পারেন, এইরকম ক্যাটাস্টিকের ব্লাউজ আছে, সব রকম আছে, বিভিন্ন রকম আইটেম আছে। না, আমাদের নিজের বাড়িতে কারখানা আছে, আমরা নিজেরাই বাড়িতে তৈরি করি। নিজেদের কারখানা আছে? হ্যাঁ, অবশ্যই নিজেদের কারখানা আছে, নিজেরাই তৈরি করি আমাদের। এখানে এসে কি বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হয়েছে, কেমন লাগছে? ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আশা করছি আবার সানডে দিন আসবো, আমরা আগের রবিবারে আসবো। আপনার নাম? আমার নাম সেভ মুসারফ, বাড়ি? বাড়ি বলছি। সুন্দর পরিবেশ, আমার তো এখানেই বাড়ি, মুলুক বাড়ি আমার। আগামী দিন কি আসবে? আমি অবশ্যই আসবো। কি কি নিয়ে এসেছেন আজকে? আমি আজকে শাড়ি, পাঞ্জাবি, ছেলেদের হাফ শার্ট এগুলো এনেছি। বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়েছে। আমার নাম বকুল শেখ, বাড়ি মুলুক। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।